হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হু মে ক্লেম মেনটেনেন্স আন্ডার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973। এই কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের প্রভিশনস অনুযায়ী কোন কোন ব্যক্তি মেনটেনেন্স ক্লেম করতে পারবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেকশন 125 to 128 ডিলস উইথ দ্য প্রভিশনস রিলেটিং টু মেনটেনেন্স। এই সিআরপিসির 125 থেকে 128 এই যে সেকশন, এগুলোর মধ্যে মেনটেনেন্স সম্বন্ধিত যে প্রভিশন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আন্ডার সাবসেকশন 1 অফ সেকশন 125 ফিউ পারসনস আর এন্টাইটেলড টু ক্লেম মেনটেনেন্স। অর্থাৎ সাবসেকশন 1 অফ সেকশন 125 অনুযায়ী কিছুজন ব্যক্তি মেনটেনেন্স ক্লেম করতে পারবে। দে আর অ্যাজ ফলোস। তো আমরা এবার একে একে দেখব যে কোন কোন ব্যক্তি মেনটেনেন্স ক্লেম করতে পারে। দ্য ফার্স্ট ওয়ান ইজ হিজ ওয়াইফ, অর্থাৎ একজন ব্যক্তির ওয়াইফ মেনটেনেন্স ক্লেম করতে পারে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ মাইনর চিলড্রেন। যদি সেই ব্যক্তির কোনো নাবালক বা মাইনর চিলড্রেন থাকে তাহলে তারাও কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে। দ্য চিলড্রেন হু আর ফিজিক্যালি অর মেন্টালি ডিসেবল অর ইনজুর্ড। এছাড়া যদি সেই ব্যক্তির কোনো ইনজুর্ড বা মেন্টালি বা ফিজিক্যালি চ্যালেঞ্জড এরকম যদি কোনো চিলড্রেন থাকে তাহলে সেই চিলড্রেনরাও কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারবে ফ্রম হার ফাদার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মাদার অ্যান্ড ফাদার, অর্থাৎ একজন ব্যক্তির মাদার এবং ফাদার দুইজনেই কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে। এবার কথা হচ্ছে তাহলে মেনটেনেন্স মানে কি? মেনটেনেন্স মানে হচ্ছে একজন ব্যক্তির মিনিমাম যে নিডসগুলো রয়েছে সেগুলো ফুলফিল করা, ঠিক আছে? We all know that minimum requirements of a person is food, cloth and shelter. So these are the fundamental essential to live a life. যদি কোনো ব্যক্তি এই বেসিক নিডসগুলো না পায় তাহলে কিন্তু সে মেনটেনেন্স ক্লেম করতে পারবে থ্রু দ্য কোর্টস, ঠিক আছে? এবার আমরা দেখব এই ব্যক্তিগুলো কোন কন্ডিশন ফুলফিল করলে মেনটেনেন্স ক্লেম করতে পারবে। These persons are unable to maintain themselves, অর্থাৎ যখন এই ব্যক্তিরা নিজেরা নিজেদের মেনটেন করতে আনাবেল অর্থাৎ ব্যর্থ হবে তখন তারা মেনটেনেন্স ক্লেম করতে পারবে। অ্যান্ড দ্য সেকেন্ড কন্ডিশন ইজ দ্য পার্সন ফ্রম হুম দ্য মেনটেনেন্স ইজ সো ক্লেমড মাস্ট বি রিফিউজ অর নেগলেক্টস টু প্রোভাইড মেনটেনেন্স। অর্থাৎ এখানে যে ব্যক্তির থেকে মেনটেনেন্স ক্লেম করা হচ্ছে সেই ব্যক্তি যদি রিফিউজ করে বা নেগলেক্টস করে মেনটেনেন্স প্রোভাইড করতে, শুধুমাত্র তখনই মেনটেনেন্স ক্লেম করতে পারবে। Here the term wife includes a divorced wife who has not remarried, অর্থাৎ এখানে যে ওয়াইফ শব্দটা ইউজ করা হয়েছে এই ওয়াইফ শব্দটার মধ্যে একজন ডাইভোর্সড ওয়াইফও কিন্তু আসবে, এবং সে যদি রিম্যারিড না হয় তাহলে সে মেনটেনেন্স ক্লেম করতে পারবে। ইফ শি ইজ রিম্যারিড দেন শি ইজ নট এন্টাইটেলড টু ক্লেম মেনটেনেন্স ফ্রম হার ফর্মার হাজব্যান্ড, ঠিক আছে? লেজিটিমেট অর ইললেজিটিমেট বোথ চিলড্রেন্স আর এন্টাইটেলড টু ক্লেম মেনটেনেন্স। অর্থাৎ কোনো একজন ব্যক্তির চিলড্রেন সে লেজিটিমেট হোক অর ইললেজিটিমেট হোক, এটা হচ্ছে টোটালি ইমম্যাটেরিয়াল তাদের মেনটেনেন্স ক্লেমের ক্ষেত্রে। অর্থাৎ লেজিটিমেট এবং ইললেজিটিমেট বোথ চিলড্রেনই কিন্তু কি করতে পারবে? মেনটেনেন্স ক্লেম করতে পারবে। দিস প্রভিশনস আর সেকুলার ইন নেচার। এর মানে হচ্ছে সেকশন 125 থেকে 128 এর মধ্যে যত প্রভিশনস আছে এই প্রভিশনসগুলো হচ্ছে সেকুলার ইন নেচার, অর্থাৎ ধর্মনিরপেক্ষ। অর্থাৎ ভারতের প্রতিটি ধর্মের লোকের ওপরেই এই সিআরপিসির মেনটেনেন্সের প্রভিশনসগুলো অ্যাপ্লিকেবল হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।